অচিনপুরের জঙ্গল দিয়ে একটি বাঘ তার বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। সে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে মনের আনন্দে গান গাইতে গাইতে যাচ্ছিল। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা তোরা? তুমি কোন শহরের মাইয়া? কি রে বন্ধু, এতক্ষণে তোর আসার টাইম হলো? আর বলিস না বন্ধু, বাসে অনেক কাজ ছিল। অনেকদিন পর বন্ধুর বাড়ি এসেছিস, থেকে খেয়ে মজ মস্তি করে তারপর বাড়িতে যাবি। হ্যাঁ রে বন্ধু, অনেকদিন পর তোর বাড়িতে আসলাম। তোর ভাবি আসতে চাইছিল। তুমি আসলি না কেন? ভাবি তো অনেক আশা করছিল, রেখে আসলি কেন? আর আমার ব্যস্ত থাকার জন্য তো তোদের বিয়েতেও যাইতে পারলাম না। ভাবিকে নিয়ে আসলে তো অনেক মজা হতো। আরে না রে ভাই, তোর ভাবি তো অনেক অসুস্থ, সেই জন্য তোর বাসা নিয়ে আসতে পারলাম না। এরপর বাঘ মামা তার বন্ধুকে বেড়াতে নিয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে শিয়ালের সঙ্গে দেখা হয়ে গেল। এই শিয়াল বন্ধু, তুই থাকিস কোথায়? তুই আমার বাড়িতে গিয়ে পাহারা দিয়ে যা, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বেড়ে যাচ্ছি। আমার বন্ধু অনেকদিন পর এসেছে, কিছু জানি না হারায় বাসায় থেকে। আচ্ছা বাঘ মামা, তুমি মনের ইচ্ছা মতো তোমার বন্ধুকে নিয়ে বেরিয়ে আসো, আমি সুন্দর করে তোমার বাসায় পাহারা দেবো। কোনো চিন্তা করা লাগবে না তোমার। এই বলে শিয়াল পণ্ডিত বাঘের বাড়িতে রওনা করলো। শিয়াল পণ্ডিত হাঁটতে হাঁটতে বাঘ মামার বাড়ির সামনে এসে পড়ল এবং শিয়াল পণ্ডিত দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের বাড়ির সব জিনিসপত্র চুরি করার প্ল্যান করছিল। আরে সাবাস, এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম, এখন বাঘের সব চুরি করে ফেলাবো। ওই সময় টুনি বাঘ মামার বাড়ির দিকে যাচ্ছিল। টুনি বাঘ মামার বাড়ির উপরে বসে বিশ্রাম নিচ্ছিল। যাক, বস্তার ভিতরে যা কিছু আছে সব নিয়ে হাওয়া হয়ে যাবে। বস্তার ভিতরে যত দামি জিনিস আছে সব আমি নিজে নিয়ে বোকা গাধাটাকে ফাঁসি দিব। বস্তাটা গাধার সামনে ফেলে রেখে আসবো। কি বুদ্ধি আমার মাথায়! বাহ, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কি হাতি নাচে, ঘোড়া নাচে, টোনা টুনির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। এ সময় শিয়ালের সব কর্মকাণ্ড টুনি দেখে ফেলে। ওরে বাবা, এত বড় চক্রান্ত শিয়াল পণ্ডিত কষে ফেলেছে। বাঘ মামাকে সব বলে দিতে হবে, সর্বনাশ করে ফেলেছে তো। বাঘ মামা, বাঘ মামা, তোমার বাসায় চুরি হয়েছে। বাঘ মামা, কি কোথায় আসো, দেখে যাও, বাঘ মামার বাড়িতে চুরি করছে শিয়াল। টুনি তখন উড়ে উড়ে শিয়াল পণ্ডিতের পিছু নিতে থাকে। শিয়াল বেটাকে তো বাড়ি পাহারা দিতে বললাম, ওই শালাকে তো আমার সুবিধার বলে মনে হলো। বাঘ তার বন্ধুকে এগিয়ে দিয়ে তার বাড়িতে ফিরে আসলো। সে তার গুহায় প্রবেশ করে ভিতরে কিছু না দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে গেল। হাই হাই, কি সর্বনাশ হলো গো! যা ভেবেছিলাম তাই হয়েছে। শালার বেটাকে তো আমার একটু বিশ্বাস হচ্ছিল না, কি সর্বনাশ হলো! এই পরিস্থিতিতে বাঘ অনেক আতঙ্কে পড়ে গেল এবং সে শিয়ালকে খোঁজার জন্য বের হলো। শালার বেটা শিয়াল, তুই আমার বাড়িতে চুরি করেছিস, তোকে পেলে একদম মেরে ফেলবে। শিয়াল পণ্ডিত গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন তার সামনে টুনি চলে এলো এবং তাকে বলল, কি শিয়াল পণ্ডিত, তুমি তো বাঘ মামার বাড়িতে চুরি করেছো, আমি সবকিছু দেখে ফেলেছি। এক্ষুনি তুই বাঘ মামার জিনিস সব ফেরত দিয়ে আস। তোর এত বড় সাহস, তোর সাহস তো কম না। তুই ছোট ফুসকে টুনি হয়ে আমাকে জ্ঞান দিতে চেয়েছিস। তারা তোর একদিন আমার একদিন। তারা বেটা, পালাচ্ছিস কোথায় তুই? বাঁচাও বাঁচাও, শিয়াল পণ্ডিত আমাকে মেরে ফেলবে। বাঁচাও বাঁচাও, বাঘ মামা কোথায় তুমি? বাঁচাও আমাকে। শিয়াল পণ্ডিত টুনিকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল
আর বস্তার দামি জিনিসপত্র আলাদা রেখে খালি বস্তা অন্ধ জিরাফের পায়ের নিচে ফেলে রেখে চলে গেল। তারপর বাঘ মামা শিয়ালের দেখা পেল। শিয়াল বাঘকে দেখে অনেক ভয় পেয়ে গেল। কি রে শিয়াল পণ্ডিত, আমার বাড়িতে চুরি করছিস কেন? এখন কি করবি? না বাঘ মামা, আমার কোনো দোষ নেই, তোমার সবকিছু অন্ধ গাধা চুরি করেছে। দুষ্ট শিয়াল তখন গাধাকে ফাঁসিয়ে দৌড়ে পালালো। দুষ্ট শিয়াল পণ্ডিত তখন বাঘের ভয়ে জঙ্গল ছেড়ে পালাতে লাগলো। শিয়ালের কথা শুনে বাঘ মামা হাঁটতে হাঁটতে গাধার কাছে চলে আসলো আর গাধাকে বলল, কি রে গাদা, আমার বাড়ি থেকে চুরি করে এসে এখানে নাক ডেকে ঘুমাচ্ছিস? তোর সাহস তো কম নয়, কি করেছিস তুই এটা? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি রে, তুই এটা কেমনি করতে পারছিস? তুই অন্ধ গাদা হয়ে আমার বাড়িতে এত বড় চুরি করছিস? আরে বাঘ মামা, আমি এসবের কিছু জানি না মামা। আমি এখন তো ঘুমিয়েছিলাম, আমি ব্যাগ কিভাবে এলো আমি জানি না কিছুই। বাঘ মামা, তুমি গাধাকে মেরো না, গাধা কিছু করেনি। আরে সবকিছু করেছে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত সবকিছু চুরি করে গাধাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, আর আমি সবকিছু জানতে পেরেছিলাম দেখে শিয়াল আমাকে মারতে চেয়েছিল। শিয়াল বেটা তোমার সবকিছু চুরি করে জঙ্গল ছেড়ে পালিয়ে গিয়েছে। কি বলছিস তুমি? আমার তো কিছু বিশ্বাস হচ্ছে না। এই সমস্ত কাজ কিভাবে করলো শিয়াল বেটা? আমি তো ওকে পেলে একদম মেরেই ফেলবো। শালার বেটা আমার বিশ্বাস ভেঙেছে, ওকে পেলে আমি ছাড়বো না, আমার জঙ্গলে ওকে আর জীবন আসতে দেবো না। আর গাদা বাবা, তোকে আমি ভুল বুঝেছিলাম, আমার ভুল হলে ক্ষমা করে দিই বাবা, আমি বুঝতে পারিনি। আর শিয়াল বেটা আমাকে এরকম ভাবে ধোকা দিবে আমি বুঝতে পারিনি। আর ব্যাগে যা কিছু আছে তুই রাখ ভাই, আমি আরো কিছু লাগবে তোকে দিব। আর টুনি বাবা, তুই আমার অনেক বড় উপকার করেছিস, তুই আজ থেকে আমার সবচেয়ে বড় বন্ধু, তুই এখন সবসময় আমার সাথে থাকবি। বাঘ মামা, বাঘের বাড়িতে আর একদিন বিরাতে এসে ভুলে যেও না আবার। এরপরে বাঘ টুনিকে তার নিজের বাড়িতে তার সঙ্গে করে নিয়ে গেল এবং বাঘ টুনিকে তার ছোট ভাইয়ের মতো লালন পালন করতে লাগলো।